আওয়ামী লীগ নিয়ে কাদের সিদ্দিকী নতুন কিছু চেষ্টা করছেন, কিন্তু কাদের সিদ্দিকীর চেষ্টায় কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। কাদের সিদ্দিকীর চেষ্টা ব্যর্থ হবে। কাদের সিদ্দিকী একটা নতুন ধান্দা নিয়ে মাঠে নামছেন বলে আমার কাছে মনে হয়। কাদের সিদ্দিকীর গতি প্রকৃতি, গতিবিধি এটা স্পষ্ট করে। কাদের সিদ্দিকী দেখেছেন যে আওয়ামী লীগ এখন শূন্যস্থান, কিন্তু নিঃসন্দেহে আওয়ামী লীগের অনেক জনসমর্থন রয়েছে। জনসমর্থন বলতে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে, তাদের নেতাকর্মীরাই একটা সমর্থন। কাদের সিদ্দিকী এতদিন রাজনীতি করলেন, কিছু করতে পারেন না, জিরো। ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতাও কাদের সিদ্দিকীর নেই জনসমর্থনের দিক থেকে। এখন আওয়ামী লীগের এই শূন্যস্থানে যদি নিজে আওয়ামী লীগের হিসেবে, আওয়ামী লীগের প্রধান হিসেবে বা দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সামনে আসতে পারেন, তাহলে শেষ জীবনে হয়তোবা কিছুটা হিট নেতা হিসেবে নিজেকে পরিচিত করে যেতে পারতেন। এরকম একটা ধান্দা বা খায়েশ কাদের সিদ্দিকীর আছে বলে তার গতি প্রকৃতি ইঙ্গিত দেয়, কিন্তু কোনো লাভ হবে না। কেন লাভ হবে না আমি বলছি। দেখেন কাদের সিদ্দিকী কি করছে, নতুন চেষ্টা কি করছে। তার একটা বক্তব্য গণমাধ্যমে এসেছে, ভাসানী বঙ্গবন্ধুর দল আর হাসিনার আওয়ামী লীগ এক নয়। কাদের সিদ্দিকী এখানে একটা বিষয় স্পষ্ট যে হাসিনা, ওবায়দুল কাদের বা বর্তমান নেতৃত্বকে মাইনাস করে নতুন একটা আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা চলছে। তার সাথে কাদের সিদ্দিকীর যোগ সাদোষ আছে। কাদের সিদ্দিকীকে আওয়ামী লীগ পুনর্গঠনের যে চেষ্টা সেখানে ভ্যালু দিচ্ছে না, কিন্তু কাদের সিদ্দিকী নিজে ভ্যালু পাওয়ার চেষ্টা করছেন। হাসিনা, ওবায়দুল কাদের এদের বাদ দিয়ে কেউ চেষ্টা করছেন শেখ রেহানাকেও না, পুতুল সাইম ওয়াজেদ পুতুলকে সামনে এনে, কাজী জাফরুল্লাহ এই টাইপের কিছু আওয়ামী লীগ নেতাদেরকে সামনে এনে আওয়ামী লীগকে পুনর্গঠনের একটা চিন্তা বা চেষ্টা চলছে আমরা জানি। আর আপাতত অনলাইনে যুক্তরাষ্ট্র থেকে কার্যক্রম চলবে। কিন্তু কাদের সিদ্দিকীকে নিয়ে আওয়ামী লীগও ভাবছে না, আর শেখ হাসিনা এখনো পদ ছাড়তে চাচ্ছে না। এর মানে এখন পর্যন্ত আওয়ামী লীগ সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। কিন্তু কাদের সিদ্দিকী আশায় বসে আছেন যে এখন হয়তো বা তাকে ডাকতে পারে, তাহলে কৃষক শ্রমিক জনতা লীগ অমুক তমুক বার্তা দিয়ে তিনি আওয়ামী লীগই হয়ে যাবেন। সেই ধান্দার অংশ হিসেবেই তিনি নতুন কিছু তৎপরতা শুরু করেছেন, চেষ্টা করছেন। তিনি বলছেন ভাসানী বঙ্গবন্ধুর দল আর হাসিনার আওয়ামী লীগ এক নয়। এর মানে আওয়ামী লীগ, অন্য আওয়ামী লীগ ভালো, বঙ্গবন্ধু ভাসানের আওয়ামী লীগের উত্তরসূরি কাদের সিদ্দিকী, এটা বোঝাতে চান। আমরা এর উত্তরে বলতে চাই 1971 সালের কাদের সিদ্দিকী আর 2024 সালের কাদের সিদ্দিকীও এক নয়। অতএব এই কাদের সিদ্দিকীর কথারও কোনো ভ্যালু নাই, লাভ হবে না কোনো। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জনগণের, শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলাটা আমি মোটেও পছন্দ করি না। শেখ মুজিব ও জনগণের আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয়, এটা একটা ভুয়ো কথা। প্রকৃত আওয়ামী লীগ হচ্ছে শেখ হাসিনার আওয়ামী লীগ। ভাসানীর আওয়ামী লীগ আর শেখ মুজিবের আওয়ামী লীগ এগুলোর কোনো অস্তিত্ব নাই। অতএব আওয়ামী লীগ মানে শেখ হাসিনা আওয়ামী লীগ। এখন শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন কিছু করার চেষ্টা করলে দ্যাটস ডিফারেন্ট। বাট আওয়ামী লীগ, প্রকৃত আওয়ামী লীগ মানে শেখ হাসিনা আওয়ামী লীগ। আর শেখ মুজিবের প্রকৃত ইতিহাস যদি জাতি জানতো তাহলে শেখ হাসিনার চাইতেও বেশি ঘৃণা করতো। অতএব শেখ মুজিবের আওয়ামী লীগ হাসিনার আওয়ামী লীগের চাইতে ভালো, কথা বলার কোনো সুযোগ নেই। আর কাদের সিদ্দিকীর যে গণহত্যার ইতিহাস, বিহারি হত্যার ইতিহাস, এটা আমরা মামলা করব। আমি বলে দিচ্ছি কাদের সিদ্দিকীর বিরুদ্ধে মামলা হবে, একটু ওয়েট করেন। কারণ গরম গরম এখন 2024-এর জুলাই আগস্টে গণহত্যার বিরুদ্ধে মামলা চলছে। পুরনো বিষয়গুলো একটু সময় লাগবে, সামনে আনবো আমরা, পরিকল্পনা আছে। অতএব কাদের সিদ্দিকীকে মামলার ঘানি টানতে হবে, তিনি গ্রেপ্তারও হতে পারেন। অতএব নতুন কোনো ধান্দা দেখিয়ে কোনো লাভ নেই। তিনি গত শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। হঠাৎ করে কাদের সিদ্দিকী শেখ মুজিবের কবর জিয়ারত করতে যান, আবার 15ই আগস্ট শেখ মুজিবের মূর্তিতে বা সেই প্রতিকৃতিতে ফুল দিতে যান, শ্রদ্ধা নিবেদন করতে যান। মানে এটা স্পষ্টত ধান্দা যে এমনিতে তো 4 আনার দাম নাই, মেম্বার চেয়ারম্যান হওয়ার মতো যোগ্যতাও নাই, এখন যদি আওয়ামী লীগ ডেকে তাকে গুরুত্বপূর্ণ একটা পদ পদবি দেয় তাহলে অ্যাটলিস্ট গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হতে পারবে। এখন তো আমরা গুরুত্বই দিই না তাকে। কাদের সিদ্দিকী বলেন মাওলানা ভাসানী বঙ্গবন্ধু জনগণের আওয়ামী লীগ আর শেখ হাসিনা আওয়ামী লীগ এক নয়। আওয়ামী লীগ থেকে শেখ হাসিনাকে এভাবে আলাদা করার চেষ্টা, এটা একটা বাটপারি ছাড়া কিছু না।
বরং শেখ মুজিবকে যেরকম কাল্ট হিসাবে ধরা হয়েছে, শেখ হাসিনাও একটা কাল্ট হিসাবেই আওয়ামী লীগে বিবেচিত হতো। আওয়ামী লীগে শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারতো না। আপা বোন বোন বলে ফেনা তুলতো এই কাদের সিদ্দিকী, সুবিধা নিয়েছে। এখন কাদের সিদ্দিকী শেখ হাসিনাকে ডিনাই করার চেষ্টা করছে, এটা ধান্দা ছাড়া কিছু নয়। আমি আওয়ামী লীগের কোনো দুর্দিন দেখি নাই, কারণ মাওলানা ভাসানী বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনা আওয়ামী লীগ এক নয়। যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে আর বর্তমান আওয়ামী লীগ এক নয়। দেখেন, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, এই ইতিহাস রিরাইট করা হবে, এভাবে একচেটিয়া বলাটার পক্ষে আমরা নই। নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারবে। শেখ মুজিবের অবদান আছে, কিন্তু আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে অ্যাবসলিউটলি এরকম বলার পক্ষপাত আমরা নই। কাদের সিদ্দিকী বলেন, আমি একটা দল করেছি কৃষক শ্রমিক জনতা লীগ নামে, যার প্রতীক গামছা। দলের একমাত্র উদ্দেশ্য মানুষকে পাহারা দেওয়া, মানুষের সেবা করা। কি পাহারা দিয়েছেন আর কি সেবা করেছেন? আপনাকে চেনে কে? আপনার লোক কারা? আপনি সেবা করবেন, সেবা করার মতো তো লোক লাগবে। আপনি সেবা করতে গেলে তো আপনার গাড়ি ভাঙচুর করে জনগণ, আপনি তো দালাল। কাদের সিদ্দিকী আরো বলেন, আমি আমার রাজনৈতিক পিতার মুক্তির কারণে টুঙ্গিপাড়া এসেছি। সবাই যখন ইঁদুরে গর্তে ছিল তখন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিলাম, তার জন্য আমি সম্মান পাইনি। মানে এখন যাতে টুঙ্গিপাড়া গেলে একটু সম্মান টম্মান পায়, মানে এই ধান্দা। মানুষের কাছ থেকে পেয়েছি, কারো কাছ থেকে সম্মান পাইনি, তাদের কাছ থেকে সম্মান পাইনি, বরং অনেক অসম্মান হয়েছি। টুঙ্গিপাড়া গিমডাঙ্গা স্কুল মাঠে বঙ্গবন্ধুর জন্য আমরা শোক দিবস পালন করতে চেয়েছিলাম, সেখানে কিন্তু আমাদের গাড়ি ভাঙা হয়েছিল, আওয়ামী লীগের লোকেরাই ভেঙেছিল। বীর উত্তম কাদের সিদ্দিকী বলেন, আমি আগেও বঙ্গবন্ধুর ছিলাম, যতদিন বেঁচে থাকবো ততদিন বঙ্গবন্ধুকে বুকে লালন করেই বেঁচে যাব। এই বাটপারকে শিক্ষা দিতে হবে। শেখ মুজিবের মতো একজন পতিত স্বৈরশাসকের পক্ষে এভাবে কথা বলবে, এটা হতে দেওয়া যায় না। শেখ মুজিবের যে ৭২ থেকে ৭৫ দুঃশাসনের বিরুদ্ধে কয় লাইন বলেছে কাদের সিদ্দিকী, নৈতিকতা দেখাতে আসে, কিছুই তো বলতে পারেন না। কিছু অন্যায় অবিচারের বিরুদ্ধে আমি সবসময় ছিলাম, আমিও আগামীতেও থাকবো। আর টুঙ্গিপাড়া মানুষের অভিনন্দন জানাই, এরকম একটা দুর্বিপাকের মধ্যেও তারা জাতির পিতার যথাযথ সম্মান রেখেছে। এগুলো থাকবে না। ওই টুঙ্গিপাড়ার যে এই আস্ফালন, ওটা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে, ওয়েট অ্যান্ড সি। বঙ্গবীর আরো বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সাফল্য আমি মনপ্রাণে কামনা করি এবং বিশ্বাস করি। কারণ আগে দেশটা আমার ভালো চলে নাই, তবে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশকে স্বাধীন করেছি। বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশে নেতৃত্ব করা যাবে না। এই যে ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নিয়েছে, ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, কই শেখ মুজিবকে কেউ স্মরণ করে? কেউ চার আনার দাম দেয়? শেখ মুজিবের মূর্তি সব ভেঙে চুরে চুরমার করে ফেলেছে, কি হয়েছে? শেখ মুজিব এই আধুনিক এই স্বাধীন বাংলাদেশের সাথে, এই স্বাধীন বলতে দ্বিতীয় মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবের প্রাসঙ্গিকতা স্পষ্টভাবে হারিয়েছে। আমাদের দুঃখ এটা যে ৭৫-এ যে স্বৈরশাসকের পতন হয়েছে, সেই স্বৈরশাসক আবার আমাদের কাছে প্রাসঙ্গিক হন, এটাই ছিল আমাদের পাপ। আর সেই পাপের ফল ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আমরা পেয়েছি। অতএব শেখ মুজিবকে ধুয়ে মুছে বাদ দিয়ে ফেলে দিতে হবে, বুড়িগঙ্গায় ফেলে দিতে হবে। শেখ মুজিবের অস্তিত্ব বা শেখ মুজিবের নাম, কোনো পতিত স্বৈরশাসকের নাম তরুণ প্রজন্ম শিখবে না, কোনো বই পুস্তকে কোথাও থাকতে পারবে না, এটা নিশ্চিত করতে হবে। যাই হোক, স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি দর্শক, কাদের সিদ্দিকী নতুন ধান্দা নিয়ে মাঠে নেমেছেন, কিন্তু কোনো লাভ হবে বলে আমরা মনে করি না। কাদের সিদ্দিকীর এই চেষ্টা ব্যর্থ হবে।